আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ইনকাম অ্যান্ড টেক আপডেট। তো আজকের ভিডিওতে আমরা ওভার প্রোটোকল নিয়ে কথা বলবো। ওভার প্রোটোকলের অলরেডি মেইন নেট চলে আসছে এবং কি ফার্স্ট ব্লক 7 ডিসেম্বর এটা ক্রিয়েট হয়েছে। ফার্স্ট যে জেনেসিস ব্লকটা আছে সেটা ক্রিয়েট হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা ওভার প্রোটোকল কবে লিস্ট হতে পারে, এটা প্রাইস কেমন হবে, কবে ক্লেম করতে পারবেন এবং এটার টোকোনমি সেসব বিষয় নিয়ে কথা বলবো। সো ভিডিওটা ফুল কন্টিনিউ করেন, অনেক কিছুই জানতে পারবেন ওভার প্রোটোকল নিয়ে। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এট ফার্স্ট আপনি কি করবেন, আপনার ওভার প্রোটোকলে যদি আপনি ওভার প্রোটোকলের অ্যালোকেশন তো অলরেডি পেয়ে গেছেন, বাট অ্যালোকেশন বাড়বে সে বিষয়েও কথা বলবো আমরা। তবে আপনার যে ওভার ওয়ালেটটা আছে এটাকে আপনি আপগ্রেড করবেন। প্লে স্টোরে গিয়ে আপডেটে ক্লিক করে আপনার অ্যাপটাকে আপডেট করবেন। যদি ওভার প্রোটোকলের অ্যাপের মধ্যে এখনও ঢোকা যাচ্ছে না, আমি কয়েকবার ট্রাই করে দেখলাম যে ইমেইলে মানে কনফার্মেশনটা যায় না, কনফার্মেশন কোনো মেইল যাচ্ছে না। তো তাই জন্য বারবার আমি ট্রাই করলাম। আপনি ওভার প্রোটোকলের অ্যাপের মধ্যে ঢোকা যাচ্ছে না, যাদের ঢোকা যাচ্ছে তারা কমেন্ট সেকশনে জানাবেন যে আসলে আপনি ঢুকতে পারছেন কিনা। তো যাই হোক, আমরা মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে আরেকটা কাস্টম ইভেন্ট শেয়ার করব, যেটা হলো সুপার এক্স থেকে আসতেছে। কাস্টম ইভেন্টটা নতুন ইউজার এবং এক্সিস্টিং ইউজার সবার জন্য। এটা আপনার চলবে হলো 11 তারিখ থেকে শুরু হয়েছে, এটা চলবে আপনার 25 ডিসেম্বর পর্যন্ত। তো এটা আপনার ফার্স্ট যে প্রাইস পুলটা, এটা 3টা সেকশনে ইভেন্টটা চলবে। ফার্স্ট ইভেন্ট হলো ইনভাইট ফ্যান্ড। আপনি যদি ইনভাইট করেন তাহলে বোথ যে ইনভাইট করতেছে সেও পাবে এবং যাকে ইনভাইট করা হচ্ছে সেও পাবে। যদি সে ক্রাইটেরিয়াটা ফুলফিল করে তাহলে 12.20 ইউএসডিটি পাবেন, ফিউচার ট্রায়াল ফান্ড হিসেবে পাবেন। এখানে আপনার এগুলো আপনি পড়ে নেবেন, আমি ভিডিও ডেসক্রিপশনে সব কিছু দিয়ে দিব। দেন সেকেন্ড ইভেন্ট আছে যেখানে আপনি মানে আপনি যদি রিসার্চ করেন বা ডিপোজিট করেন তাহলে আপ টু 10 ইউএসডিটির মতো পাবেন। এখানে বলছে যে আপনি গ্রেটার দেন 10 ইউএসডিটি মানে 100 ইউএসডিটির মতো ডিপোজিট করলে আপনি এখানে পাচ্ছেন হলো 10 ইউএসডিটির মতো এক্সপিরিয়েন্স ফান্ড। এবং কি ইভেন্ট 3তে আছে আপনার নিউ ইউজার ট্রেডিং গিফট হিসেবে। নতুন ইউজার যদি কেউ এখানে ফার্স্ট ট্রেডিং করে, ফার্স্ট ট্রেডিং পেরিয়ম যদি আপনার 1000-এর মধ্যে হয় 5 ইউএসডিটি পাবেন এবং আপনার 10,000 হলে সে 10 ইউএসডিটির মতো পাবে। তো আপনি ইভেন্ট ডিটেলসটা এখানে পড়ে নেবেন, আমি ভিডিও ডেসক্রিপশনে ইভেন্ট ডিটেলস দিয়ে দিব। তো সেখান থেকে আপনারা পড়ে নেবেন। আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো এট ফার্স্ট আমরা শুরু করব ওভার প্রোটোকলের বিভিন্ন শিডিউল নিয়ে, যে কবে আপনি টোকেনটা ক্লেম করতে পারবেন। এখানে মিডিয়ামে তারা একটা পোস্ট করছে। পোস্টের মধ্যে যদি আমরা দেখি, তাদের জেনেসির ব্লক ক্রিয়েট হয়েছে, মানে ফার্স্ট ব্লক তারা 7 ডিসেম্বরে এটা ক্রিয়েট করছে, মেইননেট লঞ্চ করছে। এবং আপনি যদি দেখেন এখানে স্টার্টিং 16 ডিসেম্বরে তাদের বিভিন্ন ইভেন্ট আছে। 16 ডিসেম্বরে 2টার মতো ইভেন্ট আছে। এর মধ্যে ফার্স্ট ইভেন্ট হলো আপনি ইয়ার্ড অফ ক্লেম করতে পারবেন। আমরা যদি চলে যাই এখান থেকে নিচের দিকে, একদম নিচে চলে যাব, এখানে আমরা শিডিউলটা দেখব। তো দেখেন তাদের আপকামিং শিডিউল আপনি 13 ডিসেম্বর এখানে ইউটিসি টাইম, যারা যে নাইদার এনএফটি আর কি যারা মিন করছিল তাদের এখানে এনএফটি ট্রেডিংটা ইন্ট হবে। এটা হলো 13 ডিসেম্বরে। 14 ডিসেম্বর ইউটিসি টাইম ওভার স্পেস লঞ্চ করবে তারা। 16 ডিসেম্বরের ইউটিসি টাইম নাইদার ব্রিজিং স্টার্ট হবে, তাদের এনএফটি ব্রিজিং সেটা স্টার্ট হবে। এবং 16 ডিসেম্বর 1 PM ইউটিসি টাইমে তাদের ইয়ার্ড অফ ক্লেমিং হবে, মানে আমরা ইয়ার্ড অফ ক্লেম করতে পারবো 16 ডিসেম্বরে 1 ইউটিসি টাইমে। এবং এখানে তারা বলছে যে স্টার্টিং 16 ডিসেম্বর ইউ অল হ্যাভ দ্য, আমরা যখন আমাদের যে ইয়ার্ড অফটা আছে সেটা ক্লেম করার পরে এখানে আমরা চান্স পাবো বিভিন্ন বিষয়ে এক্সপ্লোর করার। তো এর মধ্যে কি আপনার যে ইয়ার্ড অফ টোকেনটা পাচ্ছেন এটাকে আপনি বিভিন্ন জায়গায় লাগাইতে মানে কাজে লাগাইতে পারবেন। তার মধ্যে তাদের 2-3টার মতো স্টেকিং সিস্টেম আসবে। একটা হলো হোম স্টেকিং, যেটা হলো আপনার পিসিতে এটা রান করতে হবে। আপনি যদি দেখেন এখানে পিসি লাগবে। এবং আর্ন টপ রিওয়ার্ড ইন স্টেকিং, তারপরে ইউ মাইট আর্ন বোনাস রিওয়ার্ড, এগুলো আপনি কি ফ্যাসিলিটি পাবেন। ম্যানেজ ইউর নোট ইন ওভার ফ্ল্যাক্স, তো এই যে এটাতে পিসি লাগবে। এবং প্লাম স্টেকিং, যেটাতে হলো আপনার স্টার্টিং ফ্রম ওয়ান ডে টাইম পিরিয়ডের এটা হবে স্টেকিং আর কি। এখানে যে ফ্যাসিলিটিগুলো পাবেন এখানে দেখা দিচ্ছে, এটা আপনি মোবাইলে করতে পারবেন। যারা মোবাইল ইউজার আছে তারা এটা স্টেকটা করতে পারবে। এবং লাস্টে হলো পুল স্টেকিং, আর্ন রিওয়ার্ড এভরি টাইম সোয়াপ ট্রানজ্যাকশন ইজ এক্সিকিউটেড। তো এখানে আপনি যখন সোয়াপ টপ করবেন তো এখান থেকেও আপনি ওভার টোকেন আর্নিং করতে পারবেন। মানে ওভার টোকেনের ইউজ কেস চলে আসতেছে। হাউ মাস ডিড আওয়ার এলপি প্রোভাইডার আর্ন, মানে যারা লিকুইডিটি প্রোভাইড করে থাকবে তাদেরকেও তারা রিওয়ার্ডেড করবে। উইথড্রল এনি টাইম টু রিসিভ ইউর আর্নিং, মানে উইথড্র করা যাবে, আর্নিংটা যে কোনো টাইম উইথড্র করা যাবে। এইটা আপনার মোবাইল পিসি দুইটাতেই সম্ভব। তারপরে এক্সপ্লোর ট্যাব আসবে, এই বিষয়গুলো তাদের আসবে। এবং শিডিউলটা আমি আপনাদের বলে দিলাম। এবং এবং আরেকটা ইনফরমেশন আমি আপনাদের দিচ্ছি, ওভার প্রোটোকল অ্যাড এক্সট্রা ও সিপিএ, মানে এটা তাদের ওভার কমিউনিটি অ্যালোকেশন প্রোগ্রাম বা এই টাইপের কিছু একটা হবে, ও সিপিএ। তো এইখানে
আপনার তারা 1.13 মিলিয়নের মতো ওভার টোকেন ইনক্রিজ করছে কমিউনিটিকে। এমনি তাদের কমিউনিটিকে তারা দিচ্ছে হলো 15% এর মতো টোকেন, যেটা হলো তাদের এই প্রোগ্রামের মাধ্যমে 15% টোকেন দিচ্ছে কমিউনিটিকে। আর আদার্স যে 85% টোকেন আছে সেগুলো তাদের বিভিন্ন কাজে তারা ইউজ করবে। ইনভেস্টর আছে, ওভার ফাউন্ডেশন আছে, ওভার টেকনোলজিস আছে, কোর কন্ট্রিবিউটর আছে। এইভাবে তারা এটাকে ডিস্ট্রিবিউট করছে। আপনি এখানে ডিস্ট্রিবিউশন মডেলটা দেখতে পারবেন, মানে টোকনমিটা এখান থেকে দেখতে পারবেন। এগুলোর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আমার টেলিগ্রামে অলরেডি ইম্পোর্ট করে নিয়েছি, বাট এখান থেকে তারা এডিশনালি 15% তো দিয়েছে আমাদের। তারপরে এখানে 1.13 মিলিয়নের মতো ওভার কমিউনিটিকে আরও তারা রিওয়ার্ডেড করতেছে। দেয়ার ইজ নো রিডাকশন ইন অ্যালোকেশন ইভেন ইফ দেয়ার ইজ অ্যান ইনক্রিজ ইট উইল বি, মানে যে অ্যামাউন্টটা ইনক্রিজ করলো 1.13 মিলিয়ন, এটা সিন লেটার হোয়েন ক্লেমিং দ্য ইয়ারড্রপ। মানে আমরা 16 তারিখে যে ইয়ারড্রপটা ক্লেম করব তখন যে আমাদের যে অ্যালোকেশনটা আছে সেই অ্যালোকেশনটা আরও বেশি দেখাবে। কারণ কি, তারা 1.13 মিলিয়নের মতো টোকেন আরও কিন্তু অ্যালোকেটেড করছে কমোডিটির জন্য। সেই বিষয়টা এখানে বলছে। আপনি যদি পোস্ট চলে যান, টুইটার পোস্ট, তাহলে এখানে দেখতে পারবেন তারা কিভাবে কি করবে এই বিষয়ে তারা ডিটেলস কিন্তু এখানে বর্ণনা করছে। তো এখন আসেন লিস্টিং এর বিষয়ে, যে লিস্টিং এর বিষয়ে কোনো অ্যানাউন্সমেন্ট আছে কিনা। তো টুইটটাকে পিন করে দিছে। এখানে তারা বলছে, যদি আমরা চলে আসি, ওভার প্রোটোকল সাকসেসফুলি লঞ্চ, গতকালকে লঞ্চ মেইলনেট, মানে গতকালকে এই পোস্টটা করছে। জেনেসিস ব্লক 7 তারিখে তাদের এটা ক্রিয়েট হয়েছে। নিউ অপরচুনিটি বিং 16 তারিখে নতুন অপরচুনিটি আসবে, যেরকম ওই যে 3টার মতো স্টেকিং যে স্ট্র্যাটেজিস আছে সেগুলো আসবে, সেগুলো এখানে বলছে। এবং অ্যান্ড আপকামিং ইভেন্ট উইথ সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, আপকামিং ডেতে তারা বিভিন্ন সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের সঙ্গে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করবে। যেমন একটা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ অলরেডি তারা অ্যানাউন্স করছে, সেটা হলো আপনার হ্যাশকি এক্সচেঞ্জ। হ্যাশকি এক্সচেঞ্জের সঙ্গে তাদের পার্টনারশিপ হয়েছে। আপনি যদি এদিক থেকে নিচে চলে আসেন তাহলে দেখতে পারবেন বিভিন্ন পার্টনারশিপ ফ্লিপস্টারের সঙ্গে হয়েছে, হ্যাশকির সঙ্গে হয়েছে। তো এই এক্সচেঞ্জারগুলো কিন্তু মোটামুটি কনফার্ম হয়ে গেছে। তো এখন তাদের হলো টপ টায়ার যে এক্সচেঞ্জ আছে সেগুলোর সঙ্গে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ হবে। হয়তো সেগুলো আস্তে আস্তে তারা জানাই দিবে, মানে একজ্যাক্ট কোনো ডেট দেয় নাই যে এই তারিখে তাদের লিস্ট হবে। বাট ক্লেমিংয়ের বিষয়ে যেটা বলছে যে 16 তারিখে আমরা ক্লেম করতে পারবো, সেই বিষয়ে তারা কিন্তু একজ্যাক্ট ডেট দিয়ে দিছে। তো এখন আসেন যে প্রাইস কেমন হতে পারে। প্রাইজিংয়ের বিষয়ে আমি আমার টেলিগ্রামে আপনাদের আপডেট দিছি। ওভার প্রোটোকলের যেহেতু টোকেনের সাপ্লাই হলো 1 বিলিয়নের মতো, এবং মার্কেটে সার্কুলেট হবে, ইনিশিয়ালি সার্কুলেশন 190 মিলিয়নের মতো টোকেন আসবে। তো এইটা নিয়েই এখানে আপনার একটা মানে মার্কেট ক্যাপ এবং এখানে প্রাইস, এবং এখানে যদি ফুললি ডিলুটেড ভ্যালুয়েশন করা হয় সেটার একটা মুনশিট দেওয়া আছে, সেটা আপনি দেখে নিতে পারেন এখান থেকে। যদি 50 মিলিয়নের মতো মার্কেট ক্যাপ হয় তাহলে এটার প্রাইস আসতেছে প্রায় 26 সেন্টের মতো। যদি 100 মিলিয়ন হয় তাহলে 52 সেন্টের মতো আসবে। এবং এখানে আপনার ফুললি ডিলুটেড যে ভ্যালুয়েশন আছে সেটাও দেওয়া আছে। এগুলো আপনারা একটু দেখে নেবেন, আমার টেলিগ্রামে দেওয়া আছে। তো মেইন কথা হলো আমরা 16 তারিখে ক্লেম করতে পারতেছি, সেখানে আরও স্টেকিং অপরচুনিটি আসবে। দ্যাট মিনস এটা দ্বারা বোঝা যাচ্ছে তাদের লিস্টিং হয়তো আরও দেরি হবে। সেটা হতে পারে 25 সাল বা 25 সালের জানুয়ারির মধ্যে তাদের লিস্টিং হবে। জানুয়ারি ফার্স্ট উইক, এমন হতে পারে যে ফার্স্ট উইক 2 উইকের মধ্যে তাদের লিস্টিং আসতে পারে। দ্যাট মিনস 24 সালে তাদের লিস্টিংটা হবে না। কারণ তারা যেহেতু বিভিন্ন স্টেকিং সিস্টেম নিয়ে আসতেছে, তাদের অ্যাপটা কমপ্লিটলি মানে ঠিক হয়ে সারে নাই। আপনি এখনও যদি অ্যাপে ঢুকতে চান তাহলে ঢুকতে পারবেন না। তো তাদের অনেক কিছু ডেভেলপমেন্ট আছে। তো এগুলো যখন ডেভেলপ হয়ে সারবে তখনই তারা লিস্টিংয়ের বিষয়ে হাত দিবে বা লিস্টিংয়ের বিষয়ে কাজ করবে। এখন তাদের কাজ হলো বিভিন্ন এক্সচেঞ্জারের সঙ্গে কানেক্টেড হওয়া বা এক্সচেঞ্জারের সঙ্গে কমিউনিকেট করা, তাদের সঙ্গে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করা, পার্টনারশিপ করে সেগুলো অ্যানাউন্সমেন্ট দেওয়া। তো এখন যে এক্সচেঞ্জারগুলো আমরা দেখতে পারতেছি এগুলো একদম লো লেভেলের এক্সচেঞ্জার, বা যেগুলো একদম ছোট এক্সচেঞ্জার বা নতুন এক্সচেঞ্জার। তো সেই এক্সচেঞ্জারগুলোতে লিস্ট হলে সেরকম একটা প্রাইস কিন্তু পাওয়া যাবে না যদি টপ এক্সচেঞ্জারগুলোতে না লিস্ট হয়। তো দেখা যাক কি হয়। তো টাইম লাগবে, সেটা হয়তো 25 সাল হতে পারে। 25 সালের জানুয়ারির দিকে তাদের লিস্টিং আসতে পারে। সেটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তো আপনার ওপিনিয়ন কি সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। তো আপডেট মূলত এতটুকুই ছিল। তো ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।